আমি এমন একটা দেশে আছি যে দেশের ভিতরে পৃথিবীর সবচেয়ে ছোট দেশটি অবস্থিত। পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কিন্তু এদেশেই, এবং এদেশে এমন একটি শহর আছে যে শহরটি ভাসমান, যা কিনা 100 বছরের মধ্যে ডুবে যাবে। আমার পেছনের দৃশ্য দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমি এখন কোন দেশে। আমি এখন আছি ইতালিতে। আমার পিছনের ছবিটাকে আপনারা সবাই চিনেন, কিন্তু এটা কিন্তু অরিজিনাল ছবি না। মোনালিসার অরিজিনাল ছবিটা কিন্তু আছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে, এবং পৃথিবীর সবচেয়ে বেশি দর্শনকৃত ছবিটির একটি হচ্ছে মোনালিসা। কিন্তু এই কালজয়ী ছবিটা যিনি এঁকেছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি, তিনি কিন্তু ছিলেন ইতালির নাগরিক, এবং 1452 সালে ইতালির ভিঞ্চি গ্রামে এই লিওনার্দো ভিঞ্চি জন্মগ্রহণ করেন। একটা মজার ব্যাপার কি জানেন, মোনালিসার ছবিটি এমনভাবে আঁকা হয়েছে, আপনি যদি এর চোখের দিকে তাকান, যে কোনো অ্যাঙ্গেল থেকে তাকালেই মনে হবে এই চোখটি আপনার দিকে তাকিয়ে আছে। ক্রিসমাস ইউরোপে কিন্তু খুব জাঁকজমকভাবে করা হয়, এবং ইতালিতে এর জাঁকজমক একটু অন্যরকমই। কারণ ইতালির গুব্বি শহরের মন্টে ইগনিগো পাহাড়ের ঢালে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস লাইটিংটা করা হয়। এই লাইটিংটা প্রায় 750 মিটার লম্বা এবং 450 মিটার চওড়া। ক্যান ইউ ইমাজিন এই লাইটিং কত বড় হতে পারে? এবং 1991 সালে কিন্তু এই লাইটিংটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এই শহরটি ক্রিসমাসে এমন ভাবে সজ্জিত হয় যে পুরো 8 কিলোমিটার জুড়ে প্রায় 300টি জায়গায় বিভিন্ন রকম ভাবে সুন্দরভাবে লাইটিং করা হয়, যা দেখতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আপনার কি পিৎজা পছন্দ? এখন হয়তো অনেকেই বলবেন পিৎজা হচ্ছে বড়লোকি খাবার, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ইতালিতে কিন্তু পিৎজা গরিবদের খাবার হিসেবে প্রথম শুরু হয়েছিল। রুটি, টমেটো, অলিভ অয়েল এবং স্থানীয় কিছু উপকরণ দিয়ে পিৎজা ছিল সবসময় গরিবদের প্রধান খাবার। ইতালির বিভিন্ন জায়গায় ঘুরলে আপনি বুঝবেন ইতালির মানুষরা কতটা ক্রিয়েটিভ। এখানে এত সুন্দর করে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যা দেখলেই আপনার মনটা জুড়িয়ে যাবে। ক্যামব্রিজ, অক্সফোর্ডের মতো আমি ভেবেছিলাম ইউকেতেই পৃথিবীর প্রথম ইউনিভার্সিটিটা, কিন্তু আসলে কিন্তু তা না। ইতালির বোলোনিয়া ইউনিভার্সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে প্রথম ইউনিভার্সিটি, এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল জানেন? 1088 সালে। পৃথিবীর সপ্তাশ্চর্য নিয়ে মানুষের কিন্তু আগ্রহের কোনো শেষ নেই। ইতালিতে কিন্তু একটি সপ্তাশ্চর্য আছে, রোমের কলোজিয়াম। গ্ল্যাডিয়েটরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। গ্ল্যাডিয়েটর কি ছিল জানেন? গ্ল্যাডিয়েটর মূলত দাস বা যুদ্ধবন্দীদের বলা হতো, যাদেরকে আগেকার রাজারা বিনোদনের জন্য যুদ্ধ করিয়ে দিত, এবং এই যুদ্ধগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে এই যুদ্ধে অনেকেই মারা যেত, এবং অনেক সময় বিভিন্ন হিংস্র প্রাণীদের সাথেও যুদ্ধ করা হতো। আর এই পুরো ঘটনাটা এই কলোজিয়ামে হতো। কলোজিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছিল প্রায় 50,000 থেকে 80,000। 80,000 মানুষজন এই নৃশংস জিনিসগুলো দেখে মজা পেত। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কলোজিয়ামে অনেক সময় নৌযুদ্ধ পর্যন্ত হতো। কিভাবে? এই কলোজিয়ামের মধ্যে পানি ভরা হতো, তারপর এক নৌকার সাথে এক নৌকার যুদ্ধ হতো। প্রাচীন রোমে অপরাধীদের শাস্তি মানে ফাঁসি দেবার জন্য এই জায়গাটি ব্যবহার করা হতো। কলোজিয়ামের এক অংশ কিন্তু আপনি ভাঙ্গা দেখবেন। কিভাবে হয়েছিল জানেন? 1349 সালের দিকে ভূমিকম্পে একটি অংশ ভেঙে পড়ে যায়। যারা ঈদে পরিবার নিয়ে ঘুরতে আসতে চান, তাদের জন্য কিন্তু আমি একটা ডিল বলতে পারি। গোজাইনে কিন্তু এখন চলছে একটা সেরা অফার। ইফ ইউ লাভ ইউরোপ, দিস ইজ ইউর বেস্ট চান্স টু ট্রাভেল। আমি আমার ট্যুর প্ল্যান করার সময় দেখলাম গোজাইন থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট তো বুক করা যাচ্ছেই, পাশাপাশি বিভিন্ন রকম হোটেলেও নানান রকম অফার আছে। বিস্তারিত জানার জন্য গোজাইন ভিজিট করতে পারেন, অথবা আমি আমার কমেন্ট সেকশনে সবকিছু দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। ফ্লাইট বুকিং এর পাশাপাশি হোটেল বুকিং এর জন্য কিন্তু আপনি গোজাইনে ভালো অফার পাবেন। তাই আমার মতো লিমিটলেস প্ল্যানিং করে ফেলতে পারেন গোজাইন থেকে। 1800 শতাব্দীর দিকে ইতালির নেপলস শহরে পিজার প্রচলন প্রথম শুরু হয়। 1889 সালে ইতালির রানী মার্গারিতা প্রথম নেপলস শহর ভিজিট করতে আসেন, এবং তার সম্মানে তাকে একটা পিজা উপস্থাপন করা হয়, যেখানে লাল রঙের টমেটো, সাদা রঙের মোজারেলা পনির এবং সবুজ রঙের বাসিল লিভ দিয়ে পিজাটা তৈরি করা হয়েছিল, যা দেখতে অনেকটা ইতালির পতাকার মতো। রানী এই পিজাটি এতটাই পছন্দ করেছিলেন যে তারপর থেকে এই পিজাটির নামই হয়ে গেছিল মার্গারিতা পিজা। পরবর্তীতে ইতালিয়ান নাগরিকরা এই পিজাকে বিভিন্ন দেশে পপুলার করে এবং প্রথমে আমেরিকাতে ছড়ায়। আমেরিকাতে এটি এতটাই পপুলার হয় যে এখন প্রতি 1 সেকেন্ডে প্রায় 350টি স্লাইসের মতো পিজা বিক্রি হয় আমেরিকায়। 2012 সালে পৃথিবীর সবচেয়ে বড় পিজাটি কিন্তু ইতালিতে তৈরি হয়, যার আকার হচ্ছে প্রায় 13,000 বর্গ ফুট। আমি না এটা বিশ্বাসই করতে পারছি না, মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে।
এবং পৃথিবীর সবচেয়ে দামি পিজাটাও ইতালিতে বিক্রি হয়, যা প্রায় $12,000। এবং পিজাটির নাম হচ্ছে লুইস 13। এত দাম দিয়ে কে ভাই পিজা খায়? আমি এখন যে শহরে আছি, ইতালির ভেনিস, একে কিন্তু ভাসমান শহর বলা হয়। কারণ কি জানেন, এখানে প্রায় 118টা ছোট ছোট দ্বীপ আছে, প্রায় 150টি খাল দিয়ে বিভক্ত। এখানে প্রায় 400টিরও বেশি ছোট ছোট সেতু আছে। এই শহরের ঘরবাড়ির দোকানপাটের নিচে অসংখ্য কাঠের স্তম্ভ। এবং আরেকটা ব্যাপার কি জানেন, এই শহরে খুব একটা রাস্তাঘাট দেখা যায় না যেখানে আপনার গাড়ি ঘোড়া চলে। এখানে শুধুমাত্র ছোট ছোট নৌকা, গন্ডোলা, বিভিন্ন জিনিস দিয়ে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় পরিবহন করে। প্রতি বছর এখানে পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পায়, এবং যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে বলা হয় আগামী 100 বছরের মধ্যে এই শহরটি আর থাকবে না, পুরো শহরটা পানিতে ডুবে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি ভেনিস শহরের প্রতীক বাসিলিকা দি স্যান মার্কো। এটি হচ্ছে সেই বিখ্যাত বিল্ডিং, এবং আশেপাশের জায়গাটিকে সেন্ট মার্কো স্কোয়ার বলা হয়। প্রচুর মানুষের জমায়েত হয় এই জায়গাটিতে। একটি গির্জা, এবং এটি স্থাপন করা হয় 800 শতাব্দীর দিকে। এটি সেন্ট মার্কের নামে উৎসর্গ করা হয়, যিনি ছিলেন একজন প্রাচীন খ্রিস্টান ধর্ম প্রচারক, যার মরদেহ মিশর থেকে 828 শতাব্দীতে চুরি করে এখানে নিয়ে আসা হয়। ইতালিয়ানরা সবসময় কারকে শুধুমাত্র যানবাহন না, তাদের একটা আবেগ হিসেবে গণ্য করে। এবং এই গাড়িগুলো যারা বানায়, সেই ইঞ্জিনিয়ারগুলো কিন্তু বিশ্ব সেরা, এবং ইতালিয়ান ডিজাইনাররা পৃথিবী বিখ্যাত। এই নকশা শুধুমাত্র গতি নয়, শিল্পের এক অনন্য নিদর্শন। ইতালির সুপার কার ব্র্যান্ডগুলো, বিশেষ করে আলফা রোমিও এবং ফেরারি, ফর্মুলা 1 রেসিং এ অসাধারণ দক্ষতার জন্য পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। এই প্রতিযোগিতাকে চিন্তা করেই তারা এই সুপার কারগুলোকে তৈরি করে। ইতালির ভেনিসের এই বিখ্যাত জায়গাটি থেকে আজকের মতো এখানেই সাইন আউট করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দেশের অজানা সব তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন, এবং এরকম অনেক দেশের ভিডিও আপনি স্ক্রল করলেই পাবেন। বাই বাই।